তাহলে আমাদের এই যে হৃদরোগ, এই হৃদরোগ কি কি আছে, আমাদের বইতে অনেকগুলা হৃদরোগ আছে, আমরা এটা পড়ে ছোটখাটো ডাক্তার হয়ে যাব, ঠিক আছে? আমি তোমাদের বয়সে যখন রক্ত চ্যাপ্টারটা পড়তাম, আমার নিজের কাছে মনে হতো আমি কার্ডিওলজিস্ট হয়ে গেছি, আমাকে এখনই হৃৎপিণ্ড এনে দাও, আমি ওপেন হার্ট সার্জারি করে ফেলবো, এইটাই ভাব হইতো, বুঝছো? আমরাও আজকে 2 মিনিটের মধ্যে ওপেন হার্ট সার্জারি করে ফেলবো, কোনো ব্যাপার না। তাহলে দেখো, আমাদের এই হৃদরোগ সম্পর্কে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি। এবার কার হৃদরোগ বানাবো বলো? ঠিক আছে, আমরা সৌমিকের হচ্ছে হৃদরোগ বানাই, আসো আল্লাহ না করুক, আমরা জাস্ট সৌমিককে দিয়ে এক্সাম্পল দিই। ধরো এটা হচ্ছে সৌমিকের করোনারি ধমনী। করোনারি ধমনী কাকে রক্ত সরবরাহ করে? হৃৎপেশিতে। ঠিক আছে, আমাদের করোনারি ধমনী আমাদের হৃৎপেশিতে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। তুবা কি খারাপ? ঠিক আছে, হ্যাঁ অন্তর তোমার নাম পড়লাম নাও। তাহলে হচ্ছে আমরা হচ্ছে সৌমিকের এটা হচ্ছে করোনারি আর্টারি বা করোনারি ধমনী, যেটা হৃৎপেশিতে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। আচ্ছা, তাহলে এইবার খেয়াল করো, আমাদের ধরো সৌমিক ফাস্টফুড খুব পছন্দ করে, আজকে কাচ্চি, পরের দিন পাস্তা, পরের দিন পিৎজা, খাইতেই আছে খাইতেই আছে। ওর লাইফের মোটো হচ্ছে না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো। তো এই চর্বিযুক্ত খাবার খেতে 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 সৌমিকের এই করোনারি ধমনীর ভেতরে একদম চর্বি জমে গেছে, এলডিএল কোলেস্টেরল। তাহলে আগে যে পরিমাণে রক্ত যাইতো, এখন কি সেই পরিমাণে ব্লাড যাবে? যাবে না। তাহলে আমাদের হৃৎপেশিতে রক্ত সরবরাহ কম, অক্সিজেনের পরিমাণ কম। তাহলে এই যে অক্সিজেনের অভাবে বা অক্সিজেনের পরিমাণ কমে গেলে আমাদের হৃৎপেশি নিষ্পেষিত হয়। তার মানে অক্সিজেনের অভাবে এখানে অবাধ শ্বসন হয়, তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে এই যে হৃৎপেশি নিষ্পেষিত হচ্ছে বা মনে হয় যেন দম বন্ধ হয়ে আসতেছে, আমার অনেক কষ্ট হচ্ছে, তাহলে এটাকে আমরা বলি অ্যানজাইনা বা হৃদশুল। শুল মানে কাটা, মনে হয় যেন কেউ বুকের মধ্যে শুল বিধাচ্ছে, এই জন্য এটাকে বলে অ্যানজাইনা বা হৃদশুল। এখানে কিন্তু হৃৎপেশি পুরোপুরি মৃত হয় নাই, জাস্ট ওর একটু কষ্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে। ঠিক আছে, আচ্ছা এখন সৌমিক ভাবলো আমার বুকে ব্যথা হয়েছে তো কি হয়েছে, ঠিক আছে, আমি তারপরেও খাওয়া থামাবো না। ও আরো দ্বিগুণ তেজে কাচ্চি ভাই, সুলতানস ডাইন, গ্র্যান্ড নওয়াব, ফখরুদ্দিনের বিরিয়ানি খাওয়া শুরু করলো। স্টেক খায় আজকে, পরের দিন খাচ্ছে হচ্ছে গিয়ে তোমার বিফ মাসালা, এরকম খাইতে আছে খাইতে আছে। তখন কি হবে, এই পুরো চর্বি জমে গেল, ওর ধমনী একদম পুরো লুমেনে চর্বি। সেই চর্বির সাথে সাথে কি বলতো, চুন জাতীয় পদার্থ জমা শুরু করছে, চুন জাতীয় পদার্থ। এই যে চর্বি চুন জাতীয় পদার্থ ওরা জমে জমে করলো কি একটা শক্ত প্লাক তৈরি করে ফেললো। এখন সেই শক্ত পদার্থের কারণে আমাদের তো টিউনিকা এক্সটার্না মিডিয়া এগুলো তো পাতলা, এগুলো ছিঁড়ে গেল। এখন এই করোনারি ধমনী যদি ছিঁড়ে যায়, এই ব্লাড কা দাঁড়িয়া বেহেনে লাগা, তখন সেই ব্লিডিং থামাতে কে আসবে বলো তো? এখানে যদি রক্তক্ষরণ বা হেমোরেজ শুরু হয়, তখন সে রক্ত থামাতে কে আসবে? অনুচক্রিকা আসবে। একে তো ছিল চর্বি, তার উপর দিয়ে অনুচক্রিকা, চুন, এরা সবাই জমে জমে এখানে শক্ত একটা পদার্থ তৈরি করবে, যার নাম হচ্ছে প্লাক অথবা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। প্লাক অথবা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। আর এই প্লাক জমার পদ্ধতিকে আমরা বলবো আর্টারিও স্ক্লেরোসিস। আর্টারি মানে ধমনী, স্ক্লেরোস্ট মানে শক্ত হয়ে যাওয়া। ঠিক আছে, এই চর্বি চুন আর অনুচক্রিকা জমে আমাদের এই পুরো রক্তবাহিকা বন্ধ হয়ে গেল। এই প্রক্রিয়াটাকে আমরা বলি আর্টারিওস্ক্লেরোসিস। আর হচ্ছে এই মানে শক্ত পদার্থটাকে আমরা বলি অ্যাথেরোমেটাস প্লাক বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। সানজিদা চর্বি আকর্ষণ করে রে, এই জন্য চুন জমে। তাহলে এখন বেচারা সৌমিক, আহারে, এতক্ষণ পর্যন্ত তো একটু একটু বুঁদ বুঁদ ব্লাড যাচ্ছিল, এখন রক্ত সরবরাহ পুরা বন্ধ, অক্সিজেন পুরা বন্ধ। তাহলে আমাদের হৃৎপেশি কি শ্বাস নিতে পারবে? পারবে না। এখন হৃৎপেশি টোটাল ডেথ, কার্ডিয়াক মাসেল গুলার পুরা ডেথ। তাহলে এই হৃৎপেশির মৃত্যু হয়ে যাওয়াকেই বলা হয় কি? হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে, ওই যে বলে না বুক চিনচিন করবে অ্যানজাইনাতে, আর টোটাল বুক ব্যথা কি? হার্ট অ্যাটাক। তোমাদের বয়সে আমি এটাকে পড়তাম যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে মনে হয়, বানান ভুল করে ইনফার্কশন লিখছে, কিন্তু পরে বুঝতে পারছি ইনফার্কশন মানে অক্সিজেনের অভাবে দম বন্ধ হওয়া, এটা ইনফেকশন হবে না। ঠিক আছে, আচ্ছা, বুকের ব্যথা যদি হাতে বা চোয়ালে ছড়ায় তাহলে বুঝবো এটা হার্টের প্রবলেম। আচ্ছা, তাহলে সৌমিক তুমি কি ভয় পাচ্ছ ভাইয়া? ভয় পাইও না, আমরা তোমার ট্রিটমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এবার হার্ট অ্যাটাকের পরে দেখো, তাহলে আমরা অ্যানজাইনা পড়লাম, হার্ট অ্যাটাক পড়লাম। এখন দেখো, তাহলে এখন ধরো আমার বডির জন্য রক্ত দরকার 5 লিটার, 5 লিটার, ঠিক আছে, কিন্তু আমার হার্টের অনেক রকম সমস্যা, সাপোজ আমার হার্ট অ্যাটাক বা হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, কিংবা ডায়াবেটিস বা জন্মগত কোনো সমস্যা। অনেকেই বলে যে হার্ট অ্যাটাকের কারণেই নাকি হার্ট ফেলিওর হয়, কিন্তু হার্ট অ্যাটাক জাস্ট হার্ট ফেলিওরের একটা কারণ।
আরো অনেক কারণ হতে পারে, ধরো হার্ট অ্যাটাক কিংবা উচ্চ রক্তচাপ, দীর্ঘদিন ডায়াবেটিস বা জন্মগত কারণে ধরো আমার দরকার 5 লিটার রক্ত কিন্তু আমার হার্ট পাম্প করতেছে 3 লিটার রক্ত, তাহলে আমার হার্ট ফেল করবে না বলো? আমি যদি 100-তে 60 না পেয়ে 40 পাই আমি ফেল করব। তাহলে আমার দরকার 5 লিটার কিন্তু আমার হার্ট যদি 3 লিটার ব্লাড পাম্প করে তাহলে হার্ট কি আমার প্রয়োজন মেটাতে ফেল হচ্ছে না? এটাকে আমরা বলবো হার্ট ফেইলিওর। ঠিক আছে, হৃৎপিণ্ডের জন্য যতটুকু রক্ত দরকার হৃৎপিণ্ড যদি দেহের চাহিদা অনুযায়ী অতটুকু রক্ত পাম্প করতে না পারে তাহলে আমরা সেই রোগটাকে কি বলি? হার্ট ফেইলিওর। ঠিক আছে, তাহলে আমরা প্রতিটা হার্ট ডিজিজে যদি সময় মতো হাসপাতালে নিতে পারি রোগী মরবে না, তবে আমাকে অবশ্যই সময় মতো রোগীকে হসপিটালে ট্রান্সফার করতে হবে। তাহলে সৌমিক অল্প অল্প চর্বি খাচ্ছে, ওর করোনারি ধমনীতে রক্ত কমে গেছে, এই জন্য হৃৎপেশি তোমার একটু একটু চিনচিন করলে দ্যাট ইজ অ্যানজাইনা। এরপরে চর্বি জমতে জমতে পুরো যদি আমাদের করোনারি ধমনী বন্ধ হয়ে যায় তখন আমাদের হৃৎপেশির মৃত্যু হলে দ্যাট ইজ হার্ট অ্যাটাক অর মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর এই হার্ট অ্যাটাক সহ আরো অনেক কারণে যদি হৃৎপিণ্ড দেহের চাহিদা অনুযায়ী নর্মাল ব্লাড পাম্প করতে না পারে তবে তাকে আমরা বলবো হার্ট ফেলিওর।